সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। কত সুন্দর কথা যে তোমরা যে রবের উপর ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলেছো আল্লাহ আমাদের রব, এটার উপরে তোমরা ইস্তেকামাত করো, সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। তাহলে কি হবে? আল্লাহর ফেরেশতার আগমন ঘটবে এবং ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই, কারণ তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ব্যাপারে তোমাদের কাছে ওয়াদা করা হয়েছে, ডাইরেক্ট জান্নাতের ওয়াদা। এবং বলা হচ্ছে যে এই ফেরেশতারা বলতেছেন যে আমরা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে দুই জায়গায় আমরা তোমাদের বন্ধু, এবং তোমরা সেখানে তাই পাবে যা তোমরা চাইবে এবং যার অর্ডার তোমরা প্রদান করবে, সবই তোমরা সেখানে পাবে। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে, গাফুরুর রাহিমের পক্ষ থেকে, মহা ক্ষমাশীল মহা দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আতিথেয়তা, তোমাদের জন্য মেহমানদারি। কিয়ামতের দিন আল্লাহ রোজ হাশরে আল্লাহ তাআলা হবেন আমাদের মেজবান, আমরা হব কি? মেহমান। আল্লাহর মেহমানদারি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত উপহার দেবেন। সুতরাং ইসলামের মতো এত সুন্দর আদর্শ যেটা রাব্বুল আলামিন মনোনীত করেছেন, সেটার সন্ধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মেহেরবানি করে। আমরা কিন্তু এখানে নিজের ইচ্ছায় আসতে পারি নাই, আল্লাহই আমাদেরকে বাছাই করেছেন। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজে আমাদের নাম রেখেছেন মুসলমান, আমাদের বিধান দিয়েছেন ইসলাম। আজকে আমাদের অনেক পশ্চিমা বন্ধু আমাদেরকে কথাবার্তা হইলে বলে যে তুমি তো খুব গুড, তোমরা খুব ভালো, কিন্তু ইসলাম সমস্যা। তো তার কাছে তো ইসলাম সমস্যা হবেই, সে তো ইসলামের দুশমন। আর আমিও যদি পশ্চিমা বন্ধুর সাথে হাত মিলাইতে পারার কারণে খুশিতে গদগদ হয়ে বলি যে না, ইসলামটা একটু সমস্যা, এখনকার সমস্যায় কৌশলের নামে যে ইসলামটাকে একটু সাইড কইরা একটু 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 এদিক ওদিক, হ্যাঁ, এর কৌশল সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ যে বিধান আমার জন্য ফরজ করে দিয়েছেন, আল্লাহ যে বিধান আমার জন্য সাব্যস্ত করেছেন, সেই বিধান বাদ দিয়ে কৌশলের নামে কিংবা যান বাঁচানোর নামে কিংবা নিজেকে রক্ষা করার নামে, নিজেকে হেফাজত করার নামে, নিজের স্বার্থের জন্য, নিজের ভবিষ্যৎ রঙিন স্বপ্নকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তো এত বুদ্ধিজীবী আপনাকে হইতে বলেন নাই। আল্লাহ যা বলেছেন তাই করেন। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করেন। ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, অন্য কোনো কাঠামো, অন্য কোনো কৌশলের নামে ইসলাম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হওয়ার কোনো ইমানদারের, কোনো মুমিনের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ। ইসলামকেই দৃঢ়তার সাথে ধরতে হবে। এবং এই ইসলাম পৃথিবীতে এসেছে, এই ইসলাম পৃথিবীতে এসেছে এটা বিজয়ী হওয়ার জন্য। নবীকে পাঠানোর উদ্দেশ্য হিসেবে সূরা সফের 9, সূরা ফাতহার 28 এবং সূরা তাওবার 33, 3 জায়গায় আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোথায় আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন? মুশরিকরা কিংবা কাফিররা যতই অপছন্দ না করুক না কেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তার নবীকে সত্য দিন সহ পাঠিয়েছেন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দিনের উপরে, মতবাদের উপরে, চিন্তাধারার উপরে এটাকে বিজয়ী করতে পারে। এবং এই বিজয়ী করার কাজটা যেহেতু একা একা করা যায় না, এবং এই বিজয়ী করার কাজটা আল্লাহ তাআলা শুধু এই নবীকেই দেন নাই, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু দেন নাই, সকল নবীর উপরে এই বিধান কায়েম করা ফরজ ছিল, দায়িত্ব ছিল। সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত দেখেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা
ওমা ওয়াসাইনা বি ইব্রাহিমা ও মূসা ও ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ বলতেছেন যে যে দিন আপনার জন্য নির্ধারিত করেছি হে নবী, এটা আমি নূহকেও দিয়েছিলাম, এটা মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, ইব্রাহিমকেও দিয়েছিলাম, এবং সকলের প্রতি আমার প্রত্যাদেশ ছিল আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, আর এ নিয়ে কোনো মতবিরোধে লিপ্ত হয় না। কিন্তু দিন কায়েমের প্রশ্নে কোনো সন্দেহ সৃষ্টি করা, কোনো মতবিরোধ তৈরি করা, কোনো বিভ্রান্তি সৃষ্টি করা কোনো ইমানদারের বিন্দুমাত্র কোনো কাজ হইতে পারে না। আর দুনিয়ার যা কিছু নিয়ে আপনি মতবিরোধ করতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলার ডাইরেক্ট নির্দেশ, ওয়ালা তাতাফাররাকু ফি, এর নিয়ে কোনো মতবিরোধ করা যাবে না। এর নিয়ে মতবিরোধ শুধু হইতে পারে হিংসার কারণে, বিদ্বেষের কারণে। আমাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, হ্যাঁ, ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর বিধানকে যে অস্বীকার করবে তার হিসাব গ্রহণে আল্লাহ অত্যন্ত করিতকর্মা, আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ সারিউল হিসাব। আল্লাহ, ও এখানে আলেম যারা আছেন, ওয়া মানে কসম, কসমকে আল্লাহ বলছেন যে এদের হিসাব গ্রহণ করার জন্য আমি কি আল্লাহ অতি তড়িৎ হিসাব গ্রহণ করবো এদের ব্যাপারে। সুতরাং আর দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে চিন্তাধারা, বিপ্লবী চিন্তাধারা, স্বপ্ন কিংবা কৌশল যাই করেন না কেন, ইসলাম এবং ইসলামী আন্দোলনের প্রশ্নে কোনো ধরনের মতবিরোধ, কোনো ধরনের দ্বিধাবিভক্তি, কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই, ইসলাম বলে নাই।